এবং এর আগেই যেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে ভাঙড়ের রাস্তা থেকে উদ্ধার হয়েছে পুলিশের উর্দি এবং তা নিয়ে এলাকাতে চাঞ্চল্য রয়েছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, আন্দোলনকারীরা যেটা অভিযোগ করে আসছিলেন যে বহিরাগত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে এবং তারা পুলিশের উর্দি পরে আরাবুল বাহিনী তারা এই হামলা চালিয়েছে। যেভাবে ভাঙড়ের রাস্তা থেকে পুলিশের উর্দি উদ্ধার হলো, তাহলে তাদের যে অভিযোগ সেটা আরো স্পষ্ট হলো, আরো জোরালো হলো। সন্দীপ, একেবারেই যে অভিযোগটা তারা গতকাল থেকে করে আসছিলেন যে যারা হামলা চালিয়েছেন হামলাকারীরা তারা তাদের মধ্যে পুলিশের পোশাক পরে দুষ্কৃতী বাহিনী তারা গ্রামে ঢুকেছিল, সেটা গতকাল পর্যন্ত অভিযোগের পর্যায়ে ছিল। আজকে যখন সকালবেলা গ্রামের ক্ষেতের মধ্যে থেকে পুলিশের উর্দি, কোথাও গাছের ডালে ঝুলতে দেখা জলপাই রঙের পোশাক পাওয়া যায়, তারপর থেকেই কিন্তু এই আশঙ্কাটা জোরদার হচ্ছে, এই সম্ভাবনাটা জোরদার হচ্ছে যে তাহলে কি কোথাও গ্রামের মধ্যে যারা হামলা চালিয়েছিলেন, যারা গতকাল গুলি চালিয়েছিলেন, তাদের মধ্যে পুলিশ বাহিনীর পাশাপাশি অন্য কেউ ছিলেন যারা পুলিশের পোশাক পরে একটা পুলিশের ক্যামোফ্লেজ উর্দি পরে তারা পুলিশ সেজে গ্রামে ঢুকে হামলা চালিয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ কিন্তু সেদিকেই, গ্রামবাসীদের ইঙ্গিত কিন্তু সেই দিকেই। আজকে আরও একটা তথ্য জানিয়ে দিতে চাইবো। আজকে সকাল থেকে আমরা আবারও দেখতে পেলাম যে যখনই পুলিশের তরফ থেকে একটি জলকামান নিয়ে আসা হয়, লাউহাটি মোড় থেকে একটি জলকামান ঢোকে, তারপরই কিন্তু গ্রামের মধ্যে আবারও বিভিন্ন জায়গায় গ্রামবাসীরা তারা প্রতিবাদে তারা পথ অবরোধ করে দিয়েছেন। প্রত্যেকটা 100 মিটার অন্তর অন্তর কোথাও গাছের গুঁড়ি ফেলে, কোথাও ইট দিয়ে, কোথাও বালির বস্তা দিয়ে এইভাবে কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং গ্রামবাসীদের বক্তব্য একটাই, পুলিশ প্রশাসন এই মুহূর্তে যতক্ষণ না আলোচনা করে একটা সমাধান সূত্র বেরোচ্ছে, গ্রামে পুলিশ ঢুকতে দেওয়া যাবে না। গ্রামবাসীরা রয়েছেন, তাদের সাথে কথা বলবো। আপনাদের এখন দাবিটা কি? আপনারা কি চান? আমাদের এখন দাবি, আমাদের যে 16 জনকে এখনও পাওয়া যাচ্ছে না। কিছু কিছু ফ্যামিলি থানায় গিয়েছে, তারা বলছে আপনাদের কোনো ছেলেপিলে আমাদের থানায় নেই, রেকর্ডে নেই। তাদেরকে মিডিয়াও ফ্ল্যাশ করা হয়েছে কাল সকাল 10টার সময়, যেটা তাদেরকে বাড়ি ভাঙচুর করা হয়েছে। হ্যাঁ, র্যাপেদের সাথে টেনে টেনে নিয়ে, তাদের পুলিশের কোনো বুট ছিল না, তাদের মাথায় হেলমেট ফিরেছিল। পুলিশের সাথে যারা ছিল সেই সব বহিরাগত, তারা তো সেই সব ছেলেপিলেদেরকে তাদের ফ্যামিলিকে বার করে এনে এই পাওয়ার গেটের ভিতরে ঢোকানো হয়েছিল। তাদেরকেই তো পাওয়া যাচ্ছে না, আর পুলিশ থানায় রেকর্ডও পাওয়া যাচ্ছে না যে আমাদের কাছে নেই। তাহলে তারা কোথায় গেল? তাহলে তারা নিশ্চয়ই তাদের পাওয়ার গেটের ভিতরে আছে, তাদেরকে যে কোনোভাবে বাইরে বার করা হয়েছে। সেই সব দুষ্কৃতীদের সাথে পুলিশ প্রশাসন হেল্প করে তাদেরকে নিয়ে যাওয়ার করেছে। সেটা আপনাদের অবরোধ কি এখনো চলবে? হ্যাঁ, এখনো চলবে। যতক্ষণ না পাওয়া যাবে না। কেন, কতক্ষণ চলবে এই অবরোধ? এখন যতক্ষণ আমাদের সমাধান হবে না ততক্ষণ আমাদের চলবে। আপনাদের বক্তব্যটা কি? কতক্ষণ ধরে আপনাদের এই অবরোধ চলবে? আমাদের অপরাধ যতক্ষণ নাই হাইলাইট মানে খোলা হবে না। মুখ্যমন্ত্রী এখানে এসে সামনে আসুন। আপনাদের দাবিটা কি? আপনারা কি চান? আমরা আমাদের এলাকার কোনো এমপি এমএলএর কথা শুনে আমরা চলতে চাই না। আমাদের মুখ্যমন্ত্রী এসে আমাদের সমস্যার সমাধান করে দেখ। কেন সোমবারে রাত্রিরে সে কালুকে গ্রেফতার করে এলাকায় অশান্তি বাড়িয়েছে যারা, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। কেন এলাকা শান্ত এলাকাকে উত্তেজিত করেছে এই এলাকার এমপি এমএলএরা। এই দাবিতেই কিন্তু আজকে সকাল থেকে আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়ের একটা বিস্তীর্ণ এলাকা। এবং গ্রামবাসীরা তারাও কিন্তু তাদের একটা দাবিতেই অনড়, যে সমাধানের সূত্র খুঁজে বার করতে হলে মুখ্যমন্ত্রীকে আসতে হবে, মুখ্যমন্ত্রীকে এসে ঘটনাস্থলে এসে তাদের সমাধান সূত্র বের করতে হবে, এমনটাই অভিযোগ, এমনটাই দাবি তুলছেন গ্রামবাসীরা। ধন্যবাদ সন্দীপ সরকার, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি ভাঙড় থেকে।